ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো নতুন সকালে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটা ভালো লাগবে। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠেই আগে তো ব্রাশটাই করতে হয়। তো আজকে ব্রাশটা করে নিলাম, আর অন্য দিন আমি একটু লেট করেও করি, আগে বাসি কাজটা সারি আর কি, যেদিন আর কি উঠতে লেট হয়ে যায় সেদিন। তো আজকে উঠে আমি আগে ব্রাশ করে নিলাম, আর এক বোতল জল ভরে নিয়েছি, কারণ জল খাবো একটুখানি। তো এদিকে দেখো একটা গামছা নিয়ে আগে মুখটা আর কি মুছে টুছে নিচ্ছি। আর আমি না সকাল টাইমটাতে আর কি একদমই জল খেতে পারি না। সকাল টাইম বলতে আমি কোনো সময় আর কি জল খেতেই পারি না। আমি জল কেন জানি না, আমার ভিতরে যায়ই না বলতে গেলে। তো একটুখানি কষ্ট করে জলটাল খেয়ে নিলাম, কারণ জলটাও তো খেতে হয়, শরীরের পক্ষে তো সব কিছুই জরুরি আর কি। তো যাই হোক, আমার দিকে জল টল খাওয়া হয়ে গেল। এখন ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে দেখো এদিকে কালকে রাত্রেবেলা দিদি রান্না করেছিল, আর ডাল ডুল পড়ে গ্যাসের অবস্থা একদমই খারাপ। তো আমি তো রান্না করলে সবসময় বেশিরভাগ টাইমটা আমি মুছে টুছে রাখার চেষ্টা করি, দিদিও রাখে, কিন্তু কালকে রাতে না অনেকটা লেট হয়ে গেছিলো। তো সেই কারণে পরে আর না গ্যাসটা মুছে রাখেনি। তো তার জন্য আমি সকালে আগে গ্যাসটা মুছে নিলাম, তারপরে বাকি কাজ বাজ করবো, কারণ রান্না বসাতে হবে আমার। আর কালকে রাতের ভাতও ছিল একটুখানি, তো ভাবলাম আগে যে আলুটা দিয়ে ভাতটা ভাজি, কিন্তু না, ভাতটা থাক, গরম করা যাবে আর কি, উনুনে পরে বসিয়ে রাখলে গরম হবে, তখন আর খেতে পারবো। আর এদিকে দেখো আমি আলু কেটে আলু ভাজি বসিয়ে দিলাম, আর মা কিন্তু ওইদিকে উনুনে ভাত বসিয়েছে। তো এদিকে আমি আলু ভাজি করে নিচ্ছি, আর ডাল আছে কালকে রাতে, তো সেটা দিয়ে না সকালে খাওয়া হয়ে যাবে। তো এদিকে দেখো আমার আলু ভাজি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি আলু ভাজিটা। ঢেকে দিয়েছিলাম জন্য একটু আর কি ভেঙে ভেঙে গেছে। তো এদিকে আসলাম ভাতটা দেখার জন্য। ভাতটা এখনও হয়নি, আর রেশনের চাল তো অনেকটা সময় লাগে ভাত হতে, আর আমাদের কেনা চাল আর কি শেষ হয়ে গেছে। তো তার জন্য আজকে সকালে আর কি রেশনের চালই বসিয়ে দিয়েছে মা, আর সেই কারণে উনুনে বসিয়েছে, নাহলে গ্যাসে অনেকটা সময় লেগে যায়। তো তারপরে আমি দেখো এই গোয়ালঘরটাতে এসে আর কি গোয়ালঘরটা পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে, কারণ মা করে না এখন, যেদিন মার শরীরটা খারাপ লাগে বেশি ওই দিন করে না। তা অনেকটা বেলা হয়ে গেছে, তা আমি ভাবছি যে আগে এগুলো পরিষ্কার করে নেই। তো বেশি বেলা হলে তখন তো আর ভালো লাগে না পরিষ্কার করতে, আর খারাপও লাগে। তো দেখো আমি গোয়াল ঘর পরিষ্কার করে ছাগলের ঘরটা পরিষ্কার করে নিয়েছি। এখন সব আর কি এদিকে গামলায় তুলে নিচ্ছি ফেলে দেওয়ার জন্য। আর বাড়িঘরের অবস্থাও দেখো একদম নীল নীল হয়ে গেছে, ওগুলো লেপালেপি করতে হবে। তো আজকে কালকে লেপবো না, দেখি তারপরের দিন যদি পারি লেপবো। আর ঠান্ডাতে না রৌদ্র সেরম উঠে না, তার কারণে লেপতেও ইচ্ছা করে না। তো হাত পা ধুয়ে দেখো চলে আসলাম। মা এদিকে শাক তুলে নিয়ে আসলো, তো শাকগুলো মা কেটে বেছে দিচ্ছিল। আর এদিকে দেখো বাচ্চাগুলো আমি বসে আছি, আমার সামনে এসে ওরা বসে আছে। আর বাচ্চার না বড় বাচ্চার আর কি মোটুর চোখে না কি যেন হয়েছে, ড্রপ দিয়ে দিতে হবে। চোখটা না খুব ফুলেছে আর ছোট হয়ে গেছে, তো পরে ড্রপ দিয়ে দিব। তারপরে দেখো মা সকালে চা বানিয়েছিল, চাটা গরম করে সবাইকে দিয়েছি, আমি এখন খাচ্ছি। আর আমি মুড়ির আর কি কৌটাটা নিয়ে বসে পড়েছি। তো মুড়ি তো আমি খাইনি, বিস্কুট ছিল 2টা, তো আমি ওটা দিয়ে চাটা খেলাম। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে। এখন আমি শাকটা ভাপিয়ে নিয়েছি, এখন শাক বসাবো। তো রান্নাঘরে আর কি শিলপাটা আমি রসুনটা থেতলে রেখে দিয়েছিলাম, তো আমি রসুনটা এনে সম্বাসে দিয়ে দিলাম। আর শাকের মধ্যে না বেশি বেশি রসুন খেতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে মূলো শাকটাতে। আমি বেশি করে রসুন দিয়ে এখন শাকটা বানিয়ে নেব। আর আজকে না একদম শুকনো শুকনো করে বানাবো, কারণ কয়েকদিন থেকে তো এমনি আর কি নর্মাল আর কি খাওয়া হচ্ছে। আজকে বেশি করে ভাজা করবো আর কি শাকটা। তো যাই হোক, শাক ভাজা তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন গরুর খাবারটাও বসিয়ে দিলাম, কারণ শুধু মানুষ খেলে তো হবে না, গরুকেও খাওয়াতে হবে। তো আমি এই গরুর খাবারটা বসিয়ে দিলাম। আর আমার রান্না করতে গরুর খাবার একদমই ভালো লাগে না, কারণ এক সাথে বসে থাকতে ইচ্ছাই করে না, অন্য অন্য কাজ করলে আর কি অনেকটা আগায়। আর বসে বসে রান্না করতে অনেকটা সময় লাগে, তাই আমি দিদিকে দিয়েছি রান্না করার জন্য। আর এদিকে দেখো আমি গরম জল করে নিয়েছি। তারপরে তো গরম জল দিয়ে আর কি নাইটি কয়েকটা আর দাদার প্যান্ট শার্টটা আমি ভিজিয়ে রাখছি, কারণ নোংরা হয়েছে অনেক। আর গরম জল দিয়ে ধুলে আর কি ভালো হয়, অনেক নোংরা উঠে যায়। আর নাইটিগুলো না কয়েকদিন থেকে আর কি পরা হচ্ছে, ঠিক মতো আর কি ধোয়া হয় না, জন্য নোংরা হয়েছে।
তো সেই কারণে আর কি একদম ভিজিয়ে রাখলাম একবারেই। তারপরে দেখো সারাদিন তো খাওয়া হয়নি, এখন কিন্তু এই 12টা সাড়ে 12টার মতো বাজে। তাই আমি দিদিকে বললাম সকালে ভাতটা তো গরম করা হয়েছে, তাহলে ওই ভাতটা নিয়ে আসি, দুজনে খেয়ে নিই, তাহলে ভাতটাও শেষ হবে আর নষ্টও হবে না, আমাদের পেটটাও ভরে যাবে। তো আমি দুজনে আর কি আমরা ভাতটা খেয়ে নিয়েছি। তারপরে দেখো আমি চলে আসলাম কাপড়গুলো ধোয়ার জন্য। আর এত ধুয়ো বের হচ্ছিলো আর কি, আমি ধরতেই পারছিলাম না নাইটিগুলো, আর অনেক নোংরা বেরিয়েছে, কিন্তু এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো এদিকে না সাবানটা দিয়ে আমি আর কি ঘষছিলাম, যে সাবানটাও আর কি গলে গলে যাচ্ছিলো গরমের কারণে। তো দেখো আমার এদিকে সবগুলো ধোয়া হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে আর কি, এখন হচ্ছে ধুয়ে ধুয়ে নিচ্ছি। আর কতটা পরিষ্কার হয়েছে নাইটিগুলো দেখে আমার খুবই ভালো লাগছে। নোংরা জিনিস পরতে একদমই ইচ্ছা হয় না, আর ঠান্ডার দিনে না জিনিসপত্র আমি দেখি যে বেশি একটু নোংরা হয়। তোমাদের কি মতামত আমাকে জানিও তো, মানে মাথাও বেশি নোংরা হয়, শরীরও নোংরা হয়, জামা কাপড়ও না বেশি নোংরা হয় দেখছি। তো এই যে দেখো আমার প্রায় ধোয়া কমপ্লিট, এখন হচ্ছে নিয়ে গিয়ে আর কি শুকোতে দিব। আর রৌদ্র উঠেছিল, কিন্তু এখন দেখো মানে মা হচ্ছে বাইরে তার ছিল সেটা খুলে নিয়ে চলে আসছে। তো আমাকে বললো এখানেই দিয়ে দিতে, কারণ অতটা রৌদ্রও নেই। তো সেই কারণে আমি হচ্ছে ঘরেই হচ্ছে মেলতে দিয়ে দিচ্ছি। আর আগে কিন্তু এই ঘরটাতে খড়ি ছিল, খড়ি রাখার জন্য এই ঘরটা বানিয়েছিল। তো এখন হচ্ছে জামা কাপড় শুকোতে দিই। তারপরে দেখো জলপাইয়ের চাটনি নিয়ে বসেছি। আর এদিকে দেখো লম্বু আমাকে কিভাবে দেখছে, আর কোনো কিছু নিয়ে বসলে সবাই দেখে থাকে, দেখো এও দেখে আছে। তো এত টেস্টি লাগছিল না খেতে, আমি কি বলবো, খুবই টেস্টি হয়েছিল জলপাইয়ের আর কি চাটনিটা। মানে দুইবার আর কি চিনি দিয়ে জাল করেছে, প্রথমবার আর কি মিষ্টি কম হয়েছিল, পরে আবার চিনি দিয়েছে, এখন তো খুবই ভালো লাগছিল খেতে। তো আমি সারাদিনে প্রায় 2বার খাই আর কি চাটনিটা, আমার এতটাই পছন্দ হয়েছে। তো বেশি খাওয়া কিন্তু ভালো না। তো যাই হোক আমি ওদিকে খাওয়া দাওয়া করে স্নান করেছি, তারপরে হচ্ছে পুজো দিয়েছি, সেটা আর ভিডিও করিনি, তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এখন দেখো বিকেল হয়ে গেছে, আমি হচ্ছে জানলা টানলাগুলো বন্ধ করে দিচ্ছি, কারণ কুয়াশা পড়ে, ঘরটার নালে আর কি ঠান্ডা হয়ে থাকে। এদিকে দেখো আমি হচ্ছে এখন যাচ্ছি দিদিদের এখানে, দিদি আর কৃষ্ণা হচ্ছে রাস্তা হাঁটতে আর কি আসছে এদিকে। তো আমি হচ্ছে এক জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছি, একা একা যাব না, তাই ওদেরকে আর কি ডাকতে আসলাম এই জায়গায়, ফোন করলাম, ওরা নাকি এদিকেই আছে। তো দেখো চলে আসলাম এদের সামনে, আর কৃষ্ণা এসে বলছে যে ভিডিও কর আমরা যে এখানে আছি। তো এই যে হাইটাই করে দিল, আর এত হাসি পাচ্ছিল, কিন্তু আমার মুখটা কিন্তু দেখে বুঝতে পারছো আমার সেরকম হাসি পাচ্ছিল না, কারণ কি বলবো আমার মনটা একটু খারাপ ছিল, কিসের জন্য সেটা নাই বা বললাম, এমনিতে তো থাকে অনেক সময় মন খারাপ, তো সেগুলো আর কি টুকটাক আর কি, সেই কারণে। তারপরে দেখো এদিকে হচ্ছে টাকা তুলতে আসছিলাম আর কি, তো টাকা তুলে নিলাম, আর দিদি কেমন দেখো শিয়ানার মতো করছিল। তো টাকা তুলে আমি তো খুবই খুশি, যতটুকু টাকা ছিল ব্যাংকে একদম কেছে কেছে তুলে নিলাম। আর এদিকে আমি বলছিলাম টাকা তুলে আমি খুব খুশি হয়েছি, টাকাটার জন্য একটু আর কি মনটা খারাপ ছিল, বলেই দিলাম। তারপরে দেখো এদেরকে একটা কেক কিনে দিয়েছি আর কি, তো ওরা ওটা নিয়ে খুব খুশি, আর হচ্ছে দুধ নিয়ে এসেছিলাম। তো যাই হোক এদিকে দেখো দাদা হচ্ছে বাজার থেকে মাছ নিয়ে এসেছে, তো ওদিকে আমি মাছটা এখন ধুবো। আর এদিকে দেখো দিদি আজকে হচ্ছে মূলোর আর কি মূলোগুলো আর কি কাটছিল, ছোটো ছোটো মূলোগুলো, বেগুন আলু দিয়ে চচ্চড়ি খেয়েছিলাম কালকে, খুবই টেস্টি লেগেছিল, সেই কারণে দিদি আজকেও বানাবে। তো শুটকি মাছ দিয়ে দারুণ লাগে খেতে। তারপরে দেখো এদিকে চা বসিয়েছি, তো পিসি আসছে আর জেঠিও আছে, তো আমি সবার জন্য চা বানিয়ে নিচ্ছি, চাটা খাবো। তারপরে আবার না ঠান্ডার মধ্যে মাছ ধোয়া মানে ধুতে হবে, সেটা ভেবে আমার কেমন জানি লাগছিল, কারণ এত ঠান্ডা জল না, খুবই ঠান্ডা। আর আমাদের বাড়িটাতে কিন্তু বেশি ঠান্ডা, আমাদের পাড়াতে আর কি সবচেয়ে ঠান্ডা আমাদের বাড়িতেই, মানে একদম গাছের তলায় না, বাগানের তলায়, সেই কারণে অনেক ঠান্ডা থাকে। তো মাছটা ধুয়ে রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, এখন দেখো দিদি আমি মিলে হচ্ছে ভাতটা আর কি বেড়ে নিব, দিদি আর কি বেড়ে বেড়ে দিচ্ছে, আর আমি সবজিগুলো দিয়ে নিব। তো চলো এখন যাওয়া যাক আসল কথায়। আমাদের পাড়াতে একদম মানে কি বলবো ছড়িয়ে গেছে, আমার বাবা নাকি লটারি পেয়েছে 1 লাখ, কেউ বলছে 4 লাখ, মানে আজকে সারাটা দিন এটা শুনতে শুনতে আমাদের দিনটা কাটলো, কিন্তু সেরকম কিছুই না, মানুষগুলো আর কি বলবো, কোনো কিছু বলার নেই। এমনিতে আমার দিদির বিয়ে লেগেছে, তার মধ্যে এগুলো হচ্ছে রটাচ্ছে, কিন্তু কোনোটাই না, আমার বাবা কোনো লটারি পায় নাই। তো সেটা কেন রটাচ্ছে আমি জানি না, এখন হচ্ছে বিয়ের সিজনে এইসব রটানোর কোনো মানে হয় না। যাই হোক পাড়ার লোককে তো আর কোনো কিছু বলার ইসে নেই আর কি, তো হচ্ছে নিজেরা ঠিক থাকলে আর কি সব কিছুই ঠিক। আমরা তো জানি আমরা কি পেয়েছি বা পাইনি, তাই না?
তো যাই হোক, এদিকে দেখো সব কিছু আমি তরকারি একদম দিয়ে দিলাম। আর হচ্ছে মাছটা সর্ষে বাটা দিয়ে রান্না করেছে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, সবাই উঠে পড়েছে। আর আমি আর দিদি দেখো এখনও খাচ্ছি। আর আমি এত নিচু পিঁড়িতে বসেছি যে আমার একদম কেমন লাগছিল। আমার তো এদিকে খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে সব কিছু আমি আর কি মানে উঠিয়ে রাখছি, আইঠা উঠা সব কিছু পরিষ্কার করে নিলাম। তো এদিকে দেখো দিদিরও খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ঘুমোবো। তার জন্য দিদি বললো যে ওর চুলটা একটু বেনুনি করে দিতে। আর বড়দি দেখো ওইদিকে ঠান্ডার মধ্যে বসে আছে আর একটু পরে শুয়ে পড়বে। আর ও একা একা পাগলের মতো কি করে সারাদিন কিছুই বলার নেই। আর ওর না আগের থেকে আর কি অভ্যেস হয়ে গেছে বসে থেকে আর কি মাথা ঢুলানো, সবসময় মাথাটা ঘুরোতেই থাকে। আমরা বাড়িতে অনেক বকাঝকা করি, তবু ওর নাকি অভ্যেস হয়ে গেছে, ও ছাড়তে পাবে না। তো যাই হোক, ও তো আর আমাদের মতো স্বাভাবিক না, তাই না? তো যাই হোক, আজকের জন্য এতটুকু। দেখা হবে আবার পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তো আজকের জন্য টাটা, বাই।